এই কনভারসেশনে আমি শেয়ার করব যে আমরা কিভাবে আমাদের মাল্টিপল চ্যানেল মেনটেন করতে পারি। কারণ একটা প্রতিষ্ঠানের তো একাধিক প্রোডাক্ট থাকে, একাধিক চ্যানেল থাকতে পারে, একাধিক সোশ্যাল প্রোফাইল থাকতে পারে। তো এটা সোশ্যাল প্রোফাইল সবগুলোর ক্ষেত্রেই প্রায় সিমিলারই হবে। তো আমি এখন ইউটিউবকে একটা সোশ্যাল প্রোফাইল হিসেবে থিঙ্ক করে একটা ডিসকাশন করতেছি। তো আমাদের এখানে মেন প্রোফাইল থিম এন্ড কোড, আর আমাদের আরেকটা প্রোফাইল হলো টিএনসি ফ্লিপবুক বা আরেকটা চ্যানেল। আর আমাদের আরেকটা চ্যানেল হলো টিএনসি ফ্লো। তো আমাদের যখনই কোনো কন্টেন্ট মেক হবে, তো কন্টেন্টটা হয়তো টিএনসি ফ্লোর হচ্ছে অথবা এটার হচ্ছে, আমরা যে চ্যানেলের হচ্ছে কন্টেন্টটা অবশ্যই সেই চ্যানেলেই পাবলিশ করব। যদি সেটা টিএনসি ফ্লিপবুকের হয় সেখানে পাবলিশ করব, যদি টিএনসি ফ্লোর হয় সেখানে পাবলিশ করব। এটা এনশিওর করতে হবে। আমি কারেন্ট এবং ফিউচার গুলো নিয়ে কথা বলতেছি। প্রিভিয়াস ওই চ্যানেলেই আমার কন্টেন্টটা পাবলিশ করতে হবে, মাস্ট। এটা সেন্সিটিভ ইস্যু। তো আমার মেইন চ্যানেল হলো এটা, তাহলে এখানে আমি কি করব? আমি ফর এক্সাম্পল আমি এখানে একটা কন্টেন্ট আমি পাবলিশ করব। সেই কন্টেন্টটাকে আমি এইখানে একটা প্লে লিস্ট আকারে মেক করব মেইন চ্যানেলে। আর প্লে লিস্টটাকে আমি এসইও অপটিমাইজ করে, কিওয়ার্ড টার্গেট করে, একটা পোটেনশিয়াল কাস্টমার আসতে পারে এই কন্টেন্ট গুলাতে, সেরকম একটা এসইও অপটিমাইজ করে প্লে লিস্টে মেক করব। তো প্লে লিস্ট মেক করার বিষয়ে আমাদেরকে কেয়ারফুল হতে হবে। এটা আমরা যখন একটা প্লে লিস্ট মেক হবে আমরা এটা নিয়মিত মেনটেন করব। তো প্লে লিস্ট একটা ইম্পর্টেন্ট, সেইটাতে খেয়াল রাখতে হবে আমাদেরকে। তাহলে আমি আবার রিপিট করতেছি, মেইন কন্টেন্ট যে প্রোফাইলের কন্টেন্ট সেই প্রোফাইলে সে চ্যানেলে আসবে, প্রোফাইল বা চ্যানেল, আর এখানে প্লে লিস্ট আকারে আসবে। আবার এখানে প্লে লিস্ট আসবে, আবার এখানে পোস্ট আকারেও আসতে পারে। এখানে পোস্ট আকারেও আসতে পারে। যদি এই চ্যানেলের জন্য কোনো কন্টেন্ট মেক হয় তো অবশ্যই এই চ্যানেলে আসবে। আবার অন্য চ্যানেলগুলোতেও সেটা প্রায়োরিটি বিবেচনা করে যদি আমার মনে হয় যে চ্যানেল দেওয়া দরকার, তখন সেখানে একটা এক্সট্রা প্লে লিস্ট থাকতে পারে। সেই প্লে লিস্টে আমরা ওই কন্টেন্ট গুলো নিয়ে আসবো। প্লাস এখানে পোস্ট, এটা এখনো পোস্ট এনেবল হয়নি, যখনই পোস্ট এনেবল হবে আমাকে পোস্টও নিয়ে আসতে হবে। তো এটাকে আমার একটা আহ, যেমন এই যে এটা পোস্ট আছে, হ্যাঁ, এটাকে আমার একটা ইউটিউব নিজেদেরকে এখন সোশ্যাল অ্যাক্টিভ রাখার জন্য তারা বিভিন্ন বিষয়ের সাথে নিজেদেরকে ইনভলভ করে ফেলতেছে, পাবলিক ডিমান্ড গুলো তারা ফুলফিল করতেছে। তো এটা খুব ভালো কাজ করে যে পোস্ট। যেমন 10 আওয়ার্স আগে এখানে একটা পোস্ট আছে, 2 ডেজ আগে একটা এটা কি কু- আহ, এটা কি বলে, পুল আছে। হ্যাঁ, টেক্সট পুল আছে। তো এখন এই পোস্টটা কিন্তু এই যে এখানে কিছু কিওয়ার্ড কন্টেন্ট মেক হয়েছে, এটা কিন্তু আমার র্যাঙ্কে হেল্প করবে, বিভিন্নভাবে আমাকে হেল্প করবে। আবার আমার ভিডিওটা প্রমোট হচ্ছে, আবার এই কন্টেন্টটা আমার ইউজারকে হেল্প করবে। আবার কোনো ইউজার যদি প্রোফাইলে আসে, সে দেখতে পাবে যে এরা সুপার অ্যাক্টিভ। ফর এক্সাম্পল আমি আমি যদি ফর এক্সাম্পল আমি যদি এই প্রোফাইলে যাই, তো এই প্রোফাইলের দিকে আমি যখন আসলাম, ভিডিওজে আসলাম, তখন আমি দেখতে পাচ্ছি যে 2 ডেজ আগে একটা ভিডিও আছে, 11 আওয়ার্স এগো।
আর এর আগের ভিডিওটা হলো ১ বছর আগে, 1 ইয়ার ago। তো এই 1 ইয়ার ago আর 11 আওয়ার্স এটা মিন করে এরা অ্যাক্টিভ। আর এটা মিন করে সে ইনঅ্যাক্টিভ। সে এটাকে সামহাউ এখন কেউ একজন যখন আমার এই প্রোডাক্টটা ইউজ করার সিদ্ধান্ত নেবে, সে চাইবে তার কাছ থেকে কেনার জন্য যে সুপার অ্যাক্টিভ, যাতে সে রিয়েল টাইম সাপোর্ট পায়। তো আমার যদি এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে লেটেস্ট, পপুলার, ওল্ডেস্ট সে সর্টিং করতে পারতেছে। তো সে লেটেস্ট ক্লিক করেই সে দেখে ফেলতেছে যে এরা আসলে লেটেস্ট কোনো কন্টেন্ট আছে। তো আমার 1 বছর আগে কন্টেন্ট ছিল, তার মানে আমি 1 বছর পর আরেকটা কন্টেন্ট আসছে, সেটা একটা শর্ট কন্টেন্ট, ডাজন্ট ম্যাটার। তারপরে আমার এখানে পোস্ট আছে, দেখা যাচ্ছে যে আমার এই যে 10 আওয়ার্স এগো একটা পোস্ট আছে, তার মানে সে আমার কোনো প্রোডাক্টটা কিনতে কনফিডেন্স পাবে যে হ্যাঁ ওদের কাছ থেকে আমি সাপোর্ট পাবো। কারণ আমার 7 মাস আগের পোস্ট, 10 মাস আগের পোস্ট, এটা মিন করে না যে আমি অ্যাক্টিভ। তো এটাকে আমাকে আহ, মনে রাখতে হবে। আহ, আমার প্রতিটা চ্যানেলকে আমাকে একটা সিকোয়েন্স মেনটেন করে ফুল ভিডিও, শর্টস, তারপরে প্লেলিস্ট আপডেট, এরপরে এখানে কিন্তু দেখা যায় যে আপডেট টুডে, হ্যাঁ, আপডেটেড টুডে। তো মেনশন করে, হ্যাঁ, একজন ইউজার বুঝতে পারে যে তারা কতটুকু প্লেলিস্ট আপডেট হচ্ছে, পোস্ট আপডেট হচ্ছে, তখন সে একদম কনফিডেন্টলি সে বাই করে ফেলবে বা আমাদের সাথে পার্টনারশিপ করে ফেলবে। তো এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় আমি এখানে শেয়ার করতে চাই যে আহ, আমার দেখা যাচ্ছে যে এখানে কন্টেন্ট আছে, ফর এক্সাম্পল এখানে একটা কন্টেন্ট আসছে। তো 6 days ago এখানে একটা কন্টেন্ট আসছে। তো এই কন্টেন্টটা আমার জন্য আহ, খুব একটা বেনিফিট যতটুকুই হচ্ছে, যদি আমার এই কন্টেন্টটা এই চ্যানেলে থাকতো তাহলে আমার বেনিফিটটা একটু বেশি হতো। ওকে, এটা আমাদের ওল্ড, ঠিক আছে। এখন এই কন্টেন্টে যদি আমি যাই, জাস্ট একটা নিউ ট্যাব ওপেন করে আমি কন্টেন্ট ওপেন করি। ওকে, তো এখন এই পোস্টে আমি যদি এখন দেখি অনলি একটা লাইক, জিরো কমেন্টস, হ্যাঁ। তো এটা কিন্তু আমরা যেহেতু টিম ওয়ার্ক করতেছি, এটা কিন্তু আমাদের একটা আহ, কি বলবো, আমাদের একটা ব্যাড সাইড, হ্যাঁ। আমার আমার তো টিমে আমরা অনেক পিপল আছি, তাই না? আমাদের কেউ কি এটাকে দেখলো না, যে তার কি একটা কমেন্টস করতে ইচ্ছা করলো না, তাই না? তো এটা মিন করে এটা পপুলার না, হ্যাঁ, এই কন্টেন্টটা পপুলার না, জিরো কমেন্টস, জিরো লাইকস, এক্সেট্রা। তো এটা মিন করে যে এটা খুব একটা ফেমাস না। তো এখন কেউ একজন এই কন্টেন্টটা দেখার পরেও সে কনফিডেন্স পাবে না। বাট এখানে যদি একটা, দুইটা, তিনটা বা সামহাও কমেন্টস থাকতো, তাহলে সেটা তাকে কনফিডেন্স দিত। তো কমেন্টস গুলাকে রিকমেন্ডেশন কমেন্টস আমাদের করতে হবে। আর সেই কমেন্টস গুলো আমরা আমাদের আহ, বিভিন্ন ক্রস চ্যানেল থেকে করতে পারি। আমাদের সেকেন্ডারি যে প্রোফাইল গুলা মেনটেন হচ্ছে সেগুলো থেকে আমরা করতে পারি। আমরা পার্সোনাল ব্যক্তিগত কন্টেন্ট গুলা থেকে আমরা প্রোফাইল থেকে আমরা কমেন্টস করতে পারি। তো কমেন্টস করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে কন্টেন্ট পাবলিশ হয়েছে, আহ, আমি জানলাম, আমি টপ টপ এসে আজকে একটা, কালকে একটা, আহ, কয়েক ঘন্টার মধ্যে সবাই 4-5টা কমেন্ট করে, এটা না। কমেন্টস গুলো হবে একটা একটা ডিস্টেন্স থাকবে, হ্যাঁ। আহ, একটা কমেন্টস হবে, দেখা যাচ্ছে যে সে আজকে একজনে করছে, 2 দিন পরে আরেকজনে কমেন্টস করছে, মানে একটা ডিস্টেন্স থাকবে, টাইমিং গ্যাপ থাকবে, কন্টেন্টের স্টাইল চেঞ্জ থাকবে, আর রিয়েলিস্টিক হবে কমেন্টস, হ্যাঁ, স্প্যাম ফ্রি কমেন্টস হবে। তো কমেন্টস গুলো নিয়ে আমি শেষে একটু দেখিয়ে দেবো কমেন্টস কি ধরনের হবে। এটা আমি অন্য ভিডিওতে শেয়ার করছি, তো এখানে একটু দেখিয়ে দেবো কমেন্টস কিভাবে আমরা কমেন্টস রাইট করতে পারি।
এআই এর হেল্প নিয়ে। তো এখানে ক্রস লাইক এবং কমেন্টস, ঠিক আছে? আর এখানে আমি একটা বিষয় শেয়ার করতে চাই, যেহেতু আমাদের এই প্রায় ভিডিওগুলো কমার্শিয়াল ভিডিও, সেক্ষেত্রে আমরা পাবলিশ করার সময় আমরা কিছু বিষয় খেয়াল রাখবো। আচ্ছা, সেটা আমি অন্য আরেকটা টপিকসে আলোচনা করব। কোন কোন বিষয়গুলো আমরা পাবলিশ করব। তাহলে আমি এখন শেয়ার করলাম কন্টেন্ট সিকোয়েন্স। হ্যাঁ, কন্টেন্ট সিকোয়েন্স ডান, ফুল ভিডিও আসতে হবে, একটা সার্টেন পিরিয়ড পর শর্টস আসতে হবে, একটা সার্টেন পিরিয়ডে একটা পোস্ট আসতে হবে। ফুল ভিডিও আসতে হবে, শর্টস আসতে হবে, পোস্ট আসতে হবে। যেমন ভিডিও, শর্টস, প্লেলিস্ট আপডেট হতে হবে, পোস্ট আসতে হবে। তো এরকম একটা সিকোয়েন্স মেনটেন হবে। এরপরে যখনই কোনো, আরেকটা বিষয় হচ্ছে, এখন কোনো কম ভিডিও যখনই আমার মেক হবে, সেই ভিডিওটা আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হতে হবে। আমাদের যে এক্সিস্টিং, আমাদের যে প্রোফাইল গুলো আছে, আমরা যারা এখানে কাজ করতেছি, প্রোফাইলে ইয়ে হতে হবে, মানে শেয়ার হতে হবে। ফেসবুকে যেতে পারে, এক্সে যেতে পারে, পিন্টারেস্টে যেতে পারে, তারপরে লিঙ্কডইনে যেতে পারে, লাইভ জার্নালে যেতে পারে, টাম্বলারে যেতে পারে, আরো অন্যান্য সোশ্যাল প্রোফাইল যেগুলো আছে, যেগুলোতে যেতে পারে। এই কন্টেন্ট গুলো আমার শেয়ার করতে হবে। এই যে এখানে এখানে কিছু অপশন আছে, যেমন আমি যদি এখানে দেখি, এই যে টাম্বলার, এক্স, তারপরে ফেসবুক, এরকম কিছু বিকে, এই যে এগুলো বাই ডিফল্ট তো আছেই, এগুলা তো আমাকে পাঠাতে হবে। আর সেটার জন্য আমার কোন কোন প্রোফাইল মেনটেন করতে হবে, কি কি মেনটেন করতে হবে, সেটা আমি রিপিট করতেছি না, সবাই জানেন কি করতে হবে। কমেন্টস নিয়ে শেয়ার করলাম। ওকে। এরপরে এখানে আহ, যে অ্যাক্টিভিটিটাই করব, মনে রাখতে হবে আহ, এটা ইউটিউব, এটা আমাদের প্ল্যাটফর্ম না, এটা তাদের একটা প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং শত শত লোক, হাজার হাজার লোক, ইভেন ভিউয়ার্স কো তারা ওই যে রিপোর্টিং সিস্টেম এনাবল করে ভিউয়ার্স কো তারা আহ, এটার মনিটরিং ইন করে ফেলছে। অর্থাৎ আপনার এই কন্টেন্টের যত ভিউয়ার, সে যেমন আপনার আমার পটেনশিয়াল, সে আবার আমার এনিমি হতে পারে। যদি আমি কোনো ভুল করি, সে রিপোর্ট করে দেবে। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে, কোনোভাবেই এমন কোনো কাজ তাড়াহুড়া করে, রিচেক না করে, কন্টেন্ট পাবলিশ, কন্টেন্ট কমেন্টিং, লাইকিং, যে ধরনের কাজ, স্প্যামিং পর্যায়ে যাতে না পড়ে, যাতে কেউ আমাকে রিপোর্ট করার সুযোগ না পায়। আমি আমার যতটুকু নলেজ আছে আমি সেটা ফলো করব। ইন কেস আজকে করার পরেও যদি নেক্সট যদি আমার মনে হয় এটা ভুল হয়েছে, সেটাকে আমি কারেকশন করে নেব। একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই সেক্টরে অলওয়েজ ওয়েলকাম করতে হবে, বা নতুনকে ওয়েলকাম করতে হবে। নতুন মানে নিউ রিসার্চের আপডেটটা হলো নতুন। আমরা হয়তো কোনো একটা বিষয় নতুন আসে, কিন্তু এই নতুনটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক থাকে, এটা রিসার্চ থাকে। রিসার্চের পরে এটা একটা ট্রায়াল এরর হয় বিভিন্ন মাধ্যমে, তারপরে এটা পাবলিকলি ভাইরাল হয় বা পাবলিকলি প্রকাশ হয়। তো মানুষ যখন এটা থেকে বেনিফিট পায় ওই বিষয়টা থেকে, তখন সেটাকে ভাইরাল করে বা সেটাকে অ্যাকসেপ্ট করে। তা আমাদেরকে নতুনকে অ্যাকসেপ্ট করতে হবে। বিভিন্ন, যখনই আমি আজকের একটা প্রসেস শেয়ার করতেছি, নেক্সট প্রসেসে কিছু কিছু বিষয় ইনভ্যালিড হয়ে যাবে। হুম? এটা মাথায় রাখতে হবে, আমাদেরকে নতুনকে অলওয়েজ ওয়েলকাম জানাতে হবে। তো আমি এখানে মিন করতেছি, স্প্যাম ফ্রি ভাবে কাজ করতে হবে। কোনোভাবে স্প্যামিং করা যাবে না, রং মেসেজ দেওয়া যাবে না, রং কন্টেন্ট লেখা যাবে না, অন্যকে ফোর্স করা যাবে না। যে আপনি বলতে পারবেন না যে এখানে এসে যে হ্যাঁ তুমি এই প্রোডাক্টটা কিনো, আমি কিনছি। মিথ্যা বলা যাবে না, ঠিক আছে? কোনোভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সেটা যে কোনো অ্যাঙ্গেলে হোক, কোনোভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, রং মেসেজ দেওয়া যাবে না। আহ, তো সো আমি এটা বলতেছি। ওকে।
এখন আমি ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা একটা কমেন্টস করতে চাই, হ্যাঁ? আমি এই বিষয়ে একটু জাস্ট একটু শেয়ার করি। আমি একটা কমেন্টস প্রসেসটা দেখাচ্ছি যে এই ভিডিওটা আমি একটা প্রসেস কমেন্টস করতে চাই। তো এই কমেন্টসটা করার জন্য আমি কি করব, আমি এখান থেকে ভিডিওর একটা ডেসক্রিপশন, ইন দিস ভিডিও থেকে শুরু করে আমি একটা ডেসক্রিপশন ফর এক্সাম্পল আমি এখান পর্যন্ত নিয়ে নিলাম, কপি করলাম, কমান্ড কপি করলাম, কপি করে আমি আমার এআই এর কাছে যাব, এআই এর এখানে পেস্ট করলাম, পেস্ট করলে আমি শীট ধরে একটা এন্টার দিলাম, দুইটা এন্টার। আমি একটা প্রম্পট লিখে রাখছি, সেটা হলো আমি এখান থেকে একটা এই প্রম্পটটা আমি কপি করলাম, এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আমি এখানে কি লিখেছি, আই ওয়ান্ট টু কমেন্ট অন দিস ভিডিও ফ্রম মাই অ্যাকাউন্ট টিএনসি গ্লো, কমা উড ইউ সাজেস্ট ইট টু মি। জাস্ট আমি আমি ইউটিউব বলে দিয়েছি, কারণ এই কন্টেন্টটা যে ইউটিউবে সেটা আমি বলে দিয়েছি, আর আমি কোন অ্যাকাউন্ট থেকে করবে সেটাও বলে দিয়েছি। তাহলে সে আমার এই অ্যাকাউন্ট আবার এই কন্টেন্ট অ্যানালাইসিস করে আমার জন্য একটা কন্টেন্ট, কয়েকটা কন্টেন্ট সে মেক করবে, আমি দেখি সে কি করে। আমি সাবমিট, ইউ অ্যাজ আই ডু নট ফাংশন। এখানে সে ভিডিও দেখতে পারবে না, ঠিক আছে। সে বলতেছে however based on your description, আমি based the comments you could consider posting। সে এখানে একটা ক্রিয়েটর এখানে একটা কমেন্টস করছে, ওকে। আমি বলি তাকে রাইট another from কি লিখবো, from description। ওকে, এখানে এখানে সে একটা সাজেস্ট করছে, লাভ দিস ক্লিন মডার্ন লেআউট Nicovation, it is a great to see workflow template design, especially for automation sensors setups is focused। তো এখানে সে একটা লিখেছে, আমি যতক্ষণ পর্যন্ত আমার চুজ না হবো তাকে আর বলতে পারি লিস্ট 3 more। ওকে, তো আমি এইভাবে যে কমেন্টটা আসতেছে আমি সেখান থেকে looks fantastic, a clean CMS 3D template building is for SaaS is game changer so far, so many business love this into okay। এখানে এই অংশটুকু আমি হয়তো কমেন্টস করলাম, ফর এক্সাম্পল আমি এটা লাইক করলাম, কপি করে নিলাম, আমি এখানে পেস্ট করতে পারি। তো পেস্ট করতে গিয়ে আমি এটাকে একটু আহ, আহ, এটা অ্যাকচুয়ালি আবার ওই অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে আছে, আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি। ফ্যান্টাস্টিক, এটাকে আমার যদি এখানে মনে হয় যে কিছু আমি একটু একটু রিয়েলিস্টিক করার জন্য আমি একটা ইমেজ ইউজ করতে পারি। তো এখানে আমি ক্লিন সিএমএস রেডি ওয়েব ফ্লো টেমপ্লেট, আমি এখানে একটা ওয়ার্ড লিখতে পারি, ওয়েব ফ্লো টেমপ্লেট ইন্ডাস্ট্রিয়াল সাস গেম সেন্টার সো মেনি বিজনেস। ঠিক আছে, আমি যেহেতু এই কমেন্টসটা আমি অ্যাকচুয়ালি করতে চাইলে আমার এই অ্যাকাউন্ট থেকে, so আমি অ্যাকাউন্টটা সুইচ করে নেব।
আমি এই ভিডিওটা যেটা আগেই বলেছি এটাকে আমি ওয়েট শেষ করার জন্য তারপর আমি প্রয়োজনে একটু ভিউ করে নেব। এটা একটা পলিসি, বাট এটা আমি ট্রাই করবো হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, তারপরেও আমার যদি অনেক সময় প্রয়োজন পসিবল না হয়, আমি ট্রাই করবো ভিডিওটা ইন করানোর জন্য। এটা আমি একটা জাস্ট আমি একটু স্পিড আপ করে নিলাম। ওকে, আমি এখানে এখন আমি আমার প্রোফাইলটা চেঞ্জ করে নিয়েছি। আমি এখন কমেন্টসটা আগেরটা কপি করা ছিল, তো ওই লিঙ্কটা সে কপি হয়নি। এখানে খেয়াল করতে হবে, আমি যখনই ফাইনাল কমেন্ট পুট করার আগে আমি রিড করব, a clean CMS radio items have been especially for SaaS as a game changer. So many business love this, it is user friendly. আমি এখানে আমি একটা কাজ করতে পারি, আমি ভাবলাম যে একটু শর্ট করে ফেললাম, ওই সেন্টেন্সটা নেব না। A clean CMS web play especially SaaS game changer, so many business। হ্যাঁ, অর্থাৎ এর অর্থে এই না যে সে তার পুরো কথাটা আমি ইউজ করবো। আমি জাস্ট আমার কাছে এটা সিম্পলিস্টিক, এটা সিম্পল, এটা মনে হচ্ছে গুড। আমি এখান থেকে একটা ওকে, এখান থেকে চেঞ্জ করি। এই ইমোজিটা ইউজ করি। আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আমি এর আগে একটা ইমোজি, সো এই একটা ইমোজি এখানে একটা ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, তো এবার আমি একটু আবার রিচেক করলাম, কমেন্টস করা আমি রিচেক করলাম। তো রিচেক করে আমি কমেন্টে সাবমিট করব। ওকে, তো এখানে লাইক অপশনটা কেন আসে নাই, কারণ আমি এটা একটা সাব অ্যাকাউন্ট ইউজ করতেছি। এটা মেইন অ্যাকাউন্টটা ছিল এটার টিএনসি ফ্লিপবুকে, তখন লাইকটা আসতো। যেটা আমি এটা একটা সাব অ্যাকাউন্ট ইউজ করতেছি, সেহেতু সে এখানে লাইক অপশনটা আসেনি। ঠিক আছে? তো আমি এটাকে আমি আহ, যেহেতু এটা আমার প্রোফাইল, আমি এটাকে আমার এট এ টাইম আমি আমার ওয়েবগুলো টেমপ্লেটসে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা পাঠিয়ে দিচ্ছি বলতে এখন আর আমি দিচ্ছি না, বিকজ অফ এটার জন্য অ্যাসাইন করা আছে, সো আমি এখন আর দিচ্ছি না। এটা অলরেডি, ও এটা অলরেডি গিয়েছে। হ্যাঁ, এটা অলরেডি গিয়েছে। ঠিক আছে, তো আমার এই চ্যানেলগুলো আমি কিভাবে মেনটেন করবো এটার একটা ডিসকাশন ছিল এখানে। আশা করি অনেকে এই বিষয়টা ক্লিয়ার। আর আমি আবার একটু রিপিট করি, এখানে কন্টেন্ট সিকোয়েন্স লাগবে, ফুল ভিডিও লাগবে। কন্টেন্ট সিকোয়েন্সে ফুল ভিডিও, শর্টস, পোস্ট। হ্যাঁ, পোস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যেমন এই প্রোফাইলে 6 মাস আগে পোস্ট আছে। হ্যাঁ, এই চ্যানেলে। তারপরে এটা তো আমি আগে দেখিয়েছি, এই পোস্ট হচ্ছে 10 আওয়ার্স এগো, 2 ডেজ এগো। এই প্রোফাইলে ভিডিও যেটা নিয়ে আমি আগেও ডিসকাশন করেছি, সো এটা খেয়াল রাখতে হবে। এটা ইমপ্রুভ করতে হবে। আর আমার এখন সর্বশেষ কথা হলো এই, আমার টিমের যারা এই ভিডিওটা আমি এখন যেটা পাবলিশ করব, এটা যারা দেখছেন বা দেখবেন, তারা কমেন্টস, নিজস্ব প্রোফাইল থেকে একটা কমেন্টস করবেন ভিডিওটা দেখা শেষ হলো। ঠিক আছে, তো এটা হলো মাল্টি চ্যানেল মেনটেনের একটা ডিসকাশন।